সূত্রগুলা কি আরেকবার দেওয়া লাগবে না মনে আছে? সব যে ইনভার্সের সূত্রগুলা মনে আছে না? তারপরেও আমি স্পেশাল কয়েকটা সূত্র শুধু একটা লিখতেছি। যেমন দেখো, ওই যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু হইল cos ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স। এইভাবে প্রত্যেকটাই যে আমরা ব্যবহার করি, টেন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস এক্স, এগুলা কিন্তু আমরা ত্রিভুজ দিয়ে ব্যবহার করি, মনে আছে? ত্রিভুজ বিধি লেখা ত্রিভুজ আইকা এগুলা সব এইভাবে ব্যবহার করবা। কোনো মুখস্থ না, মুখস্থ করলে এগুলো পারবা না। সাইন স্কোয়ার এক্স, এক্স বাই 1, এটা হলো লম্ব বাই অতিভুজ। এই তাহলে ভূমি বের হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, স্কোয়ার আছে। এই সূত্র দিয়ে প্রত্যেকটাই আমরা এই সূত্র ব্যবহার করে লিখছি। এইভাবে কোসেক লেখা যাবে, কোসেক হলো 1 বাই এক্স, আর সেক হচ্ছে কজের উল্টা। ওয়ান বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এভাবে শেখা যাবে না, শিখতে হবে এইভাবে। আর বাকি যেগুলো আছে আমরা ব্যবহার করতাম সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, এটা ছিল এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একই সূত্র, শুধু মাইনাসের জায়গায় মাইনাস হবে। লেখো এটা কজের জন্য আছে, পারবা না? কজেরটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, প্লাস এরটা হচ্ছে মাইনাস, আবার মাইনাস এটা হচ্ছে প্লাস। হ্যাঁ এগুলো কি সূত্র? হ্যাঁ না সূত্র, সূত্র, অবজেক্টিভ? এই সূত্র। হ্যাঁ অবজেক্টিভ আকারও আসে। এটা লিখে দাও, হ্যাঁ এখানে খালি প্লাস হবে। দেখা যাচ্ছে তো? টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই, এই সূত্রটা সবচেয়ে বেশি ব্যবহার হবে। এক্স প্লাস ওয়াই, আর যদি মাইনাস দেই
আপাতত এই এই কটাই থাকুক, আমরা অঙ্ক শুরু করি। স্যার একটা মিনিট আমাকে দেন, আমি তুলে নিই। আচ্ছা, লেখো লেখো লেখো। সবার শেষ হলে বইলো। সিদ্ধার একটা মেসেজ দিয়ে রাখছো? জি স্যার দিছি। আচ্ছা, হয় নাই? তো স্যার একটু দাঁড়ান। হুম। এই চ্যাপ্টারটা আমরা দ্রুত শেষ করব, ম্যাক্সিমাম অঙ্ক তোমরা পারো। স্যার শেষ। হুম, আচ্ছা। দেখো, আমি 3 নাম্বারটা করি। আর এই চ্যাপ্টার গুলাতে তোমাদের যদি কোনো প্রবলেমের অঙ্ক থাকে সেটাও বইলো, হ্যাঁ? দেখো, লেফট হ্যান্ড সাইড sin inverse 4/3 4/5 plus cos inverse 2/√5 আমাকে আনতে হবে tan inverse 11/2। তাহলে সবগুলাকে 10 এ কনভার্ট করতে হবে, তারপরে 10 এর সূত্র ফেলে ওটা আনতে হবে। দেখো, এগুলো যে বলছিলাম কোনো সূত্র না, ত্রিভুজ ব্যবহার করা লাগবে প্রত্যেকটার জন্য। ছোট করে লিখবা 4/5, এটা হলো লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি কত হবে? এটার সূত্র হইলো এই যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। স্যার এটা তো 3-এর 2 না, যেটা আপনি করাচ্ছেন? 3-এর 2 না, 3-এর 3। তোমাদের কি 3-এর 2 বইয়ে? স্যার হ্যাঁ স্যার 3-এর 2 3-এর 2 দেখাচ্ছে। ওই এক। ও আচ্ছা, তাহলে আমার এটা বেশি পুরনো বই। করো তাহলে, লেখো 3-এর 2 লেখো, দেখি তো নতুন বইয়ের সাথে নাম্বার মিলে। মনে হয় না মিলবে। আচ্ছা তোমরা, ও হ্যাঁ, 3-এর 2 না, এটা 2-এর 2। আচ্ছা আমি করি, তোমরা নাম্বারটা একটু চেক করো, হ্যাঁ, তোমাদের সাথে চেক করে রাখো। এটা নতুন বইয়ের 2-এর 2, তোমাদের কি 3-এর 2 না? জি স্যার। আচ্ছা, ফার্স্টে তো লিখবি sin -1, কিন্তু আপনি তো হ্যাঁ, 1 দিছেন। বইয়ে আছে sin -1, তারপরে 4/5। আর এটা -1 না, ওটা ইনভার্স। ইনভার্স ইনভার্স। আচ্ছা দেখো,
তাহলে এখানে বের হইতেছে কত 3, 9 কে রুট করলে 3 আসবে। তাহলে 10 সূত্র যদি ফেলো 10 ইনভার্স লম্ব বাই ভূমি 4/3 কজ, কজের জন্য আবার করতে হবে, এটা কিন্তু অঙ্কের একটা অংশ, সাইডে যেটা করতেছি ভূমি বাই অতিভুজ, এটা বের করতে হবে। তাহলে a is equal to √5 হোল স্কয়ার মাইনাস 2 স্কয়ার, 5 মাইনাস 4 √1, 1 হবে 1, তাহলে 10 ইনভার্স 1/2। এবার 10 এর সূত্রটা ব্যবহার করব। টেনের সূত্রটা কি, প্লাসের একটু আগেই তো লিখলাম 4 প্লাস হাফ 1 মাইনাস ab, ঠিক আছে না? দেখো উপরে লসাগু করো 6 6 2 8 3 1 মাইনাস 2/3, এ পর্যন্ত লেখো। হ্যাঁ, নাফিস কি আছো না ঘুমাইছো? নাফিস না, নাফিস নাই। তো আসি আসি। লেখো, এই উপরে একটা লাইন মুছে ফেললাম। ওই যে ইয়ারফোনের কারণে কথা ভালো করে বলা যাচ্ছে না আপনাকে। হুম, অনেক সাউন্ড আসতেছে, সমস্যা নেই। আচ্ছা, এখানে হবে 3/2 মানে 1/3, 1/3, তাহলে 10 ইনভার্স 11/6 3/1, এই তো হয়ে গেছে। 11/2, ওই যে রাইট হ্যান্ড সাইড লেখো। শেষ করো তাড়াতাড়ি। হয় নাই? শেষ স্যার, মুছে দেন। সান হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। নাইলা? জি জি স্যার হয়েছে, আমি তো মাত্রই বললাম। ও আচ্ছা, তাহলে 3-এর 2 নাম্বারটা দেখো। আচ্ছা, 3-এর 2 তো সব সময় করি, 3-এর 2 আগেও করা আছে। ও এটা হলো তোমাদের 4-এর, আচ্ছা দাঁড়াও একটা নাম্বার লিখতেছি।
দেখো তো নাম্বার এটা ঠিক আছে? 4 এর 1 স্যার এটা 4 বা 4 না সরি 5 মেবি। এটা হ্যাঁ আচ্ছা হ্যাঁ নাম্বার স্যার 5 নম্বর এটা 4 এর 5। আরে আবার তো এটার সাথে মিলে দেখা যায়। আচ্ছা 4-এর 5 করি, সমস্যা নেই। 4-এর 6 নাম্বারটা তোমাদের আগেও করাইছি তাই না? দেখো তো 4-এর 6, 4-এর 6 অনেকবার করাইছি, এই জন্য আমি এটা করলাম, এটা করা হয় নাই। ওই সেম আগের মতোই ত্রিভুজ আঁকো, এগুলো কিন্তু পেন্সিল দিয়ে করবা, আসলে কলম দিয়ে করলেও সমস্যা নাই। 4/5 এটা ভূমি, ভূমি বাই প্রতিভুজ এ। শোনো তোমাদের একটা চালাকি শেখাই, এই যে এরকম কম্বিনেশন যেগুলো আছে না, এই যে 4 এই 3 4 5, বুঝতে পারছো? এই কম্বিনেশন গুলো মনে রাখবা। তারপরে 6 8 10, তারপরে 1 2 √3, আর আছে 5 12 13। এগুলো হলো সমকোণী ত্রিভুজের কম্বিনেশন। তার মানে একটা থাকলে আরেকটা কি হবে এটা অটো বের করা যাচ্ছে, এটা মনে রাখবা, তাহলে কি তোমার অঙ্ক করতে সুবিধা হবে। তুমি ক্যালকুলেশন ছাড়াই তুমি এটা লেখো, কোনো সমস্যা নেই। তাহলে এই যে এখানে দেখো আমরা দেখছো 4 5 আছে কি 3 হবে, বুঝাই যায়। তারপর আমি ক্যালকুলেশন করে তোমাদের দেখাচ্ছি, 5 স্কয়ার 4 স্কয়ার, ওই যে 25 মাইনাস 9, 25 মাইনাস 16, 9 থাকবে 3 আসবে। তাহলে আসবে 3/4 cot। এটা কি হবে রাইজা, বলো তো দেখি, cot ইনভার্স কি আসবে? এখানে cot ইনভার্স হবে 10 আছে না, 10 এর cot এর বিপরীত হলো 10, 3/5। স্যার ভূমি বাই লম্ব। না না না, ওই ভূমি বাই লম্ব বের করার দরকারই নাই। যখন cot থেকে 10 বানাবা বিপরীত, যেমন আমরা যদি sin থেকে cosec বানাই, তার জন্য সূত্র দরকার হবে না, কারণ একটা আরেকটার বিপরীত, ও হ্যাঁ স্যার, কাছাকাছি ঠিক আছে ঠিক আছে। সম্পর্ক, জি স্যার। সেটাকে সরাসরি সূত্র লিখে দিতে পারবো। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এবার তাহলে আমরা সূত্র ফেলবো, এটা তো জানোই 10 এর, 10 ইনভার্স a প্লাস b, ওয়ান মাইনাস এ বি, 3 ইন্টু 5 গুণ। নাও এখন দেখো কত আসে, ক্যালকুলেশনটা করো। এই ক্যালকুলেশনটা নিজেরা করো তো দেখি। উপরে লসাগু হইলো 20, ও এটা কত বলছিলা, 4-এর 4 নাম্বার না 5 5? তাহলে কত হইলো 20, 4 5 3 5 15, 4 12, আর নিচে থাকতেছে 9/20। তাহলে সিজদা কি আর আসলোই না? আচ্ছা এটা উপরে কত 27/20 না, 27/20। এখানে নিচে কত থাকবে
20 minus 9 11 না 11/20 না এ হলো आंसर এটা রাইট অ্যান্সার ছিল প্রমাণ পুরোটা দিয়ে করি শেষ করাটা হ্যাঁ শেষ স্যার 5 এর 1 করব খাইছি কতদিন খাবার না পরে খাবো এই বুঝবো সবার হইছে জি স্যার জি স্যার হয়েছে জি স্যার জে স্যার জে স্যার আমি তো মনে করছিলাম তুই ঘুমাই গেছিস শোনা যে 10 মিনিট পরে চলে গেলে আবার অ্যাড হইও আচ্ছা 5 এর দেখো 1 নাম্বার এই 5 এর অঙ্কগুলা কিন্তু অনেক ইম্পর্টেন্ট স্যার এখন গেলে সমস্যা কি 10 মিনিট ওই যে 10 আপনি মিনিট না পরে বললেন 10 মিনিট পর চলে গেলে 10 মিনিট পরে নেট চলে যাবে কাটে যাবে এত ও কথা কস না এত সকালে ঘুম থেকে ডাকে কেউ কোন তো হুম তোমার আগে আমি আরেকটা পড়াইছি 9টায় এই তোদের এই কারণে আমি ওরে ইয়ে দিয়ে দিছি তোরা সেদিন 9টায় মিস করছস খালি হাসান বুদ্ধ ছিলাম না স্যার সেদিন আমি ছিলাম আমি হ্যাঁ স্যার আমি হাসান ছিলাম ছিল তুই 9:30 আমি ওই যে আসছস কইলাম না স্যার 9:30 না 9:26 ওটা 9:30 বলে আরো 4 মিনিট বাকি ছিল সবার আগে শুধু ছিল ইয়া ফাতেমা না না ফাতেমা না হ্যাঁ আজকে কিন্তু ফাতেমা অ্যাবসেন্ট স্যার ওরা এলো জরিমানা বই জরিমানা টাকা দিয়ে স্যার হলো ওই ইয়াতে যাও খাইতে যাও না, আজকে ফাতেমার বাসা চেঞ্জ করতেছে ও আচ্ছা আচ্ছা দেখো এখানে আমরা এই যে এই হাফটা থাকার কারণে এটা একটু ফর্মুলা ফেলা যাচ্ছে না এই জন্য কি করব আমরা এইটাকেই সূত্র বানাবো কিভাবে দেখো এটা রেখে দিবা একটা হাফ নিব তাহলে 2 tan ইনভার্স x সূত্রটা কি 2 tan ইনভার্স x ত্রিকোণমিতির সূত্র এটা ও 2 টাইম ভার্সে x হলো 2 sin ইনভার্স 2x ডিভাইডেড আছে না সূত্রগুলা মনে নাই sin ইনভার্স 2x 1 মাইনাস x স্কয়ার এই যে আমি উপরে লিখে দিতেছি দাঁড়া সূত্রগুলা মুখস্থ কইরো 2 tan ইনভার্স x এটা হলো এটা তিনটা সূত্র আছিল sin এর cos এর tan এর দেখো বিভিন্ন জায়গায় ব্যবহার করব এই যে sin ইনভার্স 2x ডিভাইডেড 1 মাইনাস x স্কয়ার এই সূত্রটা ব্যবহার করব তাহলে এইটা পাওয়া যাবে তখন আমরা ভ্যানিশ হয়ে যাবে আমাদের আর এই cosটাকে আমরা কনভার্ট করে 10 এ বানাবো আমাদের প্রমাণ হলো 10 2 আনতে হবে 10 ইনভার্স 2
এটাকে পরে নেই, আপাতত কাজ করে নেই পাশের গুলা। তাহলে হাফ টেন ইনভার্স, এখানে হচ্ছে ও 10 কেন, সাইন হবে, সাইন ইনভার্স 2 ইন্টু 1/3 1 মাইনাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে 9, একবারে লিখলাম। এটা হচ্ছে 2/3, এটা হবে 8/3, ও 8/9, কোথায় ভুল লিখলাম, দাঁড়াও। সূত্র ভুল লিখছি, এটা এটা প্লাস হবে, এটা 10 এরটা মাইনাস, এই যে এটা উল্টা পাল্টা হয় আমারও। 10 ইনভার্স হলো 2x ডিভাইডেড 1 মাইনাস এক্স স্কোয়ার, 10 এর সাথে সম্পর্ক হলো মাইনাস, এটা হলো প্লাস, এইটুকু ডিফারেন্স, এটা প্লাস বানাই দাও। হ্যাঁ, 10/9, এই পর্যন্ত লেখা শেষ করা। হ্যাঁ, শেষ হইলে বইলো, উপরে একটা লাইন মুছলাম। শেষ শেষ। স্যার শেষ স্যার। আচ্ছা, এখানে আমরা দেখো কাটাকাটি করো তো, 3 দিয়ে কাটো 3, 2 দিয়ে কাটো স্যার 5, 3/5। হ্যাঁ 3/5 আসবে। তাহলে আমাদের থাকবে সাইন ইনভার্স 3/5, সাইন ইনভার্স 3/5 দুইটা চলে যাচ্ছে না, থাকতেছে শুধু কজ ইনভার্স 1/√5। এটাকে আমরা ওই ত্রিভুজ বিধি ব্যবহার করব, ওই ত্রিভুজের সূত্রটা, ভূমি বাই লম্ব, এখানে 2 আসবে। তারপরেও দেখাই দিচ্ছি 5 - 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্যার বোম্বাই অতিভুজ না? কোনটা? cos ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে তো, এই যে ভূমি অতিভুজ। স্যার আপনি তো লম্ব, ও ঠিক আছে স্যার, ঠিক আছে। না 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 না, এ তো এটা বের করছি, মানে আসলে দেখাইনি আমি, এই যে এখানে 2 আসবে, আচ্ছা ঠিক এই যে, আছে। হ্যাঁ। তাহলে এই যে এখন দেখো 10, আমার প্রমাণ 10 এ 10 হইলো কি, এই লম্ব বাই ভূমি 2/1 লিখলাম, শেষ। এটাই রাইট হ্যান্ড সাইড ছিল। 5 এর 2 তোমরা নিজেরা করবা, 5 এর 2, তারপরে 4 এর 6, না এটা শেষ, এটা শেষ হলে বলো। আচ্ছা শেষ, পুরো শেষ। নাইলা, স্যার একটু বাকি। আচ্ছা শেষ করো। শেষ শেষ স্যার। স্যার শেষ। আচ্ছা,
ছয় হুম, দেখো 9 এর 1, 6 এর 2 লাগবে, 6 এর 2 তোমাদেরকে আগেও করাইছি, এটা পুরনো অঙ্ক, এটা তোমরা নিজেরা কইরো। 6 এর 2, আমি একটু নতুন নতুন কয়েকটা করাচ্ছি, পুরনো নতুন মিক্সড করে। এটা 9 এর 1 ঠিক আছে না? দেখো তো।